আমন মৌসুমের বীজতলা কিভাবে তৈরি করবেন, কোন পদ্ধতিতে তৈরি করবেন এবং মাটি কিভাবে প্রস্তুত করবেন, মাটিতে কি কি সার দিতে হবে এবং আসলে কথায় আছে ভিত্তি যার ঠিক তার ইমারত কিন্তু তত মজবুত। আমাদের বাংলাদেশের চাষিরা একটি ভুল ধারণায় ধাবিত আছেন। খুবই উপযুক্ত এবং আমন ধানের চাষ করে এই জাতগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, বর্তমান আমন মৌসুম শুরু হতে যাচ্ছে। আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব আমন মৌসুমের বীজতলা কিভাবে তৈরি করবেন, কোন পদ্ধতিতে তৈরি করবেন এবং মাটি কিভাবে প্রস্তুত করবেন, মাটিতে কি কি সার দিতে হবে এবং পোকামাকড় ও আরও বিভিন্ন পরিচর্যা সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমন ধানের বীজতলা তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে এমন একটি জমি নির্বাচন করতে হবে যেটিতে সহজেই পানি লেগে থাকবে না এবং সহজেই সেচ প্রদান করা যাবে। ঠিক এমন একটি জমি আমাদেরকে প্রথমে নির্বাচন করতে হবে। এরপর আমাদের নির্বাচিত জমিতে আগাছা একেবারেই ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর জমিটি 3 থেকে 4টি চাষ দিয়ে মাটি একেবারেই ঝুরঝুরে করে ফেলতে হবে। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, অনেক কৃষক এই কাজটি করেন না। আমন ধান কিংবা বিভিন্ন ধানের বীজতলায় আপনারা সঠিক পরিমাণে সার কিন্তু ব্যবহার করেন না। আজকের এই ভিডিওতে সে বিষয়টি জানানোর চেষ্টা করব। আমন ধানের বীজতলার তৈরি করার আগে আমাদেরকে বীজতলায় মাটি তৈরির সময় বিভিন্ন প্রকার সার দিতে হয়। তার মধ্যে আমরা প্রথমে পরিমাণ মতো গোবর সার দিয়ে দিব। এরপরে প্রতি শতক জমিতে আমরা ইউরিয়া দিব 500 গ্রাম এবং প্রতি শতক জমিতে এমওপি দিব 500 গ্রাম এবং প্রতি শতক জমিতে টিএসপি দিব 1 কেজি। এইরকম হারে আমাদের ফসলি জমিতে ভালোভাবে সারটি দিয়ে এরপর আমাদেরকে একটা চাষ দিয়ে দিতে হবে, যেই চাষটি আমাদের শেষ চাষ হবে। দর্শক বন্ধুরা, আমন ধানের বীজতলায় বীজ বপনের সঠিক এবং উপযুক্ত সময় হলো 1 জুলাই থেকে শুরু করে 20 জুলাইয়ের মধ্যে। সর্বোচ্চ আপনারা আর 5 দিন অর্থাৎ 25 জুলাই পর্যন্ত নিয়ে যেতে পারেন। এর মধ্যেই আপনাদেরকে ফসলি জমিতে বীজ বপন করতে হবে আমন ধানের বীজতলার জন্য। 1 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে আমন ধানের জন্য যে জাতগুলো বপনের সবচেয়ে বেস্ট হবে সেগুলো হলো বৃধান 97, বৃধান 94, বৃধান 95। এই জাতগুলো আমন ধানের জন্য খুবই উপযুক্ত এবং আমন ধানের চাষ করে এই জাতগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আমাদের বাংলাদেশের চাষিরা একটি ভুল ধারণায় ধাবিত আছেন। সেটি হলো বীজ বপনের আগে আমরা বীজ শোধন করে নেই না। বীজ বপনের আগে বীজ শোধন করা মানে একেবারে শুরু থেকে ফসল কাটার আগ পর্যন্ত এটি কিন্তু একটা ধারাবাহিকভাবে, আসলে কথায় আছে ভিত্তি যার ঠিক তার ইমারত কিন্তু তত মজবুত। সেক্ষেত্রে বীজ বপনের আগে আমাদেরকে বীজ শোধন করে নিতে হবে। বীজ শোধন করার জন্য আমরা প্রোভ্যাক্স, ভিটাভ্যাক্স, ডাইটেনিয়াম 45 এ সকল যে বীজ শোধন আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রতি কেজি বীজের জন্য আমরা 2 গ্রাম বীজ শোধক ব্যবহার করব। দর্শক বন্ধুরা, এবার আসি বীজতলায় কি পরিমাণে বীজ বপন করব। বীজতলায় প্রতি শতক জমির জন্য 2 থেকে 2.5 কেজি বীজ বপন করতে হয়। আমরা যদি এর চেয়ে বেশি বীজ বপন করি 3 থেকে 3.5 কেজি, সেক্ষেত্রে আমাদের চারা কিন্তু দুর্বল হবে, শক্তিশালী হবে না। এতে আমাদের যে ধান সেগুলোও কিন্তু ভালো ফলন পাওয়া যাবে না। সেজন্য সর্বোচ্চ ভালো আমাদের প্রতি শতাংশের জন্য 2 থেকে 2.5 কেজি বীজ জমিতে বপন করা। এরপর যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো বীজ আমরা কখনোই এই ভোর দুপুরে বপন করব না। বীজ আমাদেরকে বপন করতে হবে খুব সকালে, নয়তো একেবারেই বিকালে। এই সময়টিতে আমরা বীজ জমিতে বপন করব। দর্শক বন্ধুরা, প্রিয় ধান চাষি ভাইরা, মাটি তৈরি করলাম, বীজ শোধন করলাম, বীজ জমিতে ফেললাম। এরপরে কিছু পরিচর্যা থাকে। তার মধ্যে প্রথম পরিচর্যা হলো বীজ ফেলার 3 থেকে 4 দিনের ভেতরে আমরা জমিতে কোনো প্রকার সেচ প্রদান করব না। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো বীজ ফেলার
বীজ গজিয়ে উঠবে, তার 15 থেকে 20 দিনের পর আমরা জমিতে কিন্তু ছোট ছোট আগাছা জন্মাবে, সেগুলো হাত দিয়ে নিড়ানি বা হাত নিড়ানি দিয়ে সেগুলো দমন করতে হবে। এরপরে আমাদেরকে যেটি করতে হবে, আমাদের চারার বয়স যখন 20 বা 25 দিন বয়স হবে, ঠিক তখন আমাদের ফসলি জমিতে বা আমাদের চারাগুলোতে পাতা মরানো পোকার আক্রমণ হতে পারে। সেদিকটি লক্ষ্য রেখে আমাদেরকে যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে দানাদার বিষ ছিটিয়ে দিতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, আমন মৌসুমে আমন ধানের বীজতলা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কি করতে হবে, কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে, আশা করি আপনারা A to Z বিস্তারিত জানতে পেরেছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ।